আসসালামু আলাইকুম বন্ধুরা, জারিন টিভিতে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই তাবিজটি খুবই পরীক্ষিত এবং যে কোনো শত্রুর ভিতরে দুটো শত্রুকে একসাথে ঝামেলা পাকানোর তদবির। এই তাবিজটা লেখার নিয়মটা আগে বলে নেই, তারপরে বলছি। এই তাবিজটা লাল কালি দিয়ে শনিবার কিংবা মঙ্গলবার আসরের নামাজ পরে লিখতে হবে। লেখার নিয়ম বলে দেই। প্রথমে ছক কেটে নেবেন, এইভাবে উপরে 786টা লিখবেন, তারপরে একটা একটা করে লিখবেন, না লিখে দেখিয়ে দেই, বুঝতে পারবেন। প্রথমে ডান দিকের ছক থেকে শুরু করবেন। প্রথমের ছকটা লিখবেন ইয়া কাহারু, তারপরে ঠিক নিচের ছকটাই লিখবেন। তারপরে এইভাবে নিচের ছকে লিখবেন। অবশ্যই খেয়াল রাখতে হবে এই কাজটি যেন কোনো ইচ্ছাকৃতভাবে কাউকে ক্ষতি করার জন্য ব্যবহার করবেন না। ব্যবহার করলে কিন্তু নিজেই ক্ষতিগ্রস্ত হতে পারেন। এটা ইসলামিক তদবির। নিজের স্বামী স্ত্রীর প্রতি যদি অন্য কোনো মহিলা ঢুকে যায় বা প্রেমে আকৃষ্ট হয়ে যায় কোনো স্বামী বা কোনো স্ত্রী, এটা শুধুমাত্র তাদের জন্য ব্যবহার করতে পারেন। এবং অন্য কোনো খারাপ কাজে যদি ব্যবহার করে থাকেন, অবশ্যই নিজে ক্ষতিগ্রস্ত হবেন। তাহলে এই ছকটা পূরণ করা হলো। তারপরে দ্বিতীয় ছকটা অবশ্যই খেয়াল রাখতে হবে, ডান দিকের থেকে আসতে হবে লেখাটা। ঠিক যেভাবে লেখাটা হচ্ছে এইভাবে আপনাদেরকে লেখাটাকে কমপ্লিট করতে হবে। আর অবশ্যই তদবিরটা লেখার টাইমে পাক পবিত্র অবস্থায় থাকবেন। তারপরে অজু করে নেবেন, করে নিয়ে পশ্চিম দিকে ফিরে বসে এই কাজটি অবশ্যই করবেন। তারপরে দ্বিতীয় ছকটা এইভাবে আবার নিচে নামবেন। লাস্টের ছকটা ঠিক এইভাবেই আবার হবে। পুরোটাই কমপ্লিট করে নেবেন আগে লিখে। লেখা হয়ে গেল, লেখাটা হয়ে গেল। তারপরে নিচেই লিখবেন আলা বা জ। প্রথমে এখানটায় লিখবেন যার সাথে বিচ্ছেদ করাবেন তার নাম, তারপরে তার মায়ের নাম, আর এখানে লাস্টে যার সাথে আবার বিচ্ছেদ করাতে চান যে দুই ব্যক্তির, এখানে লিখবেন তার নাম, এখানে তার মায়ের নাম। যদি আপনার স্বামী কাউকে যদি ভালোবেসে থাকে তাহলে আপনার স্বামীর নাম এখানে লিখবেন, তারপরে আপনার স্বামীর মায়ের নাম এখানে লিখবেন। যে মহিলাকে ভালোবাসছে আপনার স্বামী তার নাম এখানে লিখবেন, তারপরে তার মায়ের নাম লিখতে পারেন। লেখা হয়ে গেলে এই তাবিজটি ভাঁজ করবেন। করার পরে যে কোনো একটা মাদুলিতে ভর্তি করে নেবেন। ভর্তি করে নেওয়ার পরে এটাকে জোড়া কবরের মাঝখানে পুঁতে দিতে হবে। ইনশাআল্লাহ 21 দিনের মধ্যে আপনি খুব ভালো ফলাফল পেয়ে যাবেন।
আপনার স্বামী তার সাথে বিচ্ছেদ হয়ে যাবে এবং আপনাকে মহাব্বত করবে ইনশাআল্লাহ। আর একটা জিনিস খেয়াল রাখবেন, কোনো ক্ষতি করার কারণে কারোর জন্য এটা ব্যবহার করবেন না। যদি ব্যবহার করে থাকেন তাহলে নিজেই কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন, এটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এটা যখন করবেন আপনি যেন নামাজ কালাম পড়েন, সেই অবস্থায় আপনি লিখবেন। মানে আপনি নামাজি হালাত, মানে মাগরিব হোক বা আসর হোক, আমি বলে দিয়েছি আসর পর্যন্ত, তারপরেও আপনি মাগরিবের টাইমেও করতে পারেন কিংবা এশার টাইমেও করতে পারেন। এই তাবিজটি লেখার পরে আসরের টাইমে কিংবা মাগরিবের টাইমে এটা লিখতে হবে নামাজটা আদায় করার পরে, এবং এটি ব্যবহার করবেন 21 দিনের মধ্যে খুবই ইনশাল্লাহ ফলাফল পেয়ে যাবেন। এবং জারিন টিভিতে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আরও কোনো বিষয় জানার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।